তিনি বড় মনের মানুষ, 13 দাবি ছিল। এখন আমরা সকলে মিললে এক দাবি। কি দাবি? নবীর পরে সংসদে, নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে হারাম নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন সনাতনের সাথে কোন বাতিলের সাথে আপোষ নাই। কেদিন দেখি বর্তমান সরকারের তিনি বড় উপদেষ্টার মধ্যে সবার তিনি বড় ডক্টর ইউনূস, উনি আমেরিকা থেকে আইসাই বাংলাদেশের নামে সংখ্যালঘুদের কথা বলছেন। সংখ্যালঘু আহমদী জমাত নাম নিচ্ছে, তাকে যদি সবাই বুঝাইতে যারা পাশে দেখতে পারবো তারা বোঝানো হয়, আমরা যদি ওইভাবে আন্দোলন করতে পারি উনি বুঝবে কথাটা। সংখ্যালঘু বলছে এইটাই তো চাই আমরা, এই দেশে সংখ্যালঘু হিন্দুরা, এই দেশে সংখ্যালঘু বৌদ্ধরা, এই দেশে সংখ্যালঘু খ্রিস্টানরা, এহুদিরা তো আসে না, এহুদিরা দেশে বসবাস করে না, আসা যাওয়া করে। তাহলে কাদিয়ানীরাও সংখ্যালঘু, এই কথাটা যদি ওনার মুখের থেকে পাস করে নেওয়া যায় যে কাদিয়ানী ধর্ম একটা সংখ্যালঘু ধর্ম, কাদিয়ানী ধর্ম, এই কথাটা খালি উনি বলুন, তাহলে আমার দ্বারা যাচ্ছে দরকার নেই, কোনো লড়াই দরকার নেই। এইটা যদি না বলে তাহলে কি করব? সবাই বের হবো তো ইনশাআল্লাহ, সবাই 64 জেলার থেকে বের হব। তখন উনি দেখবে কি হচ্ছে বাংলাদেশে। তখন আমাদের যে আবু খালেদ সাহেব আছে ওনাকে জিজ্ঞাসা করবেন, আলেম ওলামারা, মুসলমান, সাধারণ মুসলমানেরা, আচ্ছা নবী সাহেব কি আলেম ওলামাদের, হাফেজকারীদের, নামাজের সবাই নবী, সবাই নবী? একটু হাত উঠান তো, মনে কিছু দিবেন না, সবাই না, শুধু হাফেজ আর আলেম করা এখানে হাত উঠান, লজ্জার কিছু না, বহুত কম সংখ্যা হচ্ছে। আমরা সবাই হাত উঠাই, সবাই উম্মত, কার উম্মত? নবীর উম্মত। একটু শুনি, হাত না নাই, আল্লাহ শুনি। ওলামায়ে কেরাম 50 জনের হাত স্টেজে উঠে দেখলেন, এখানে হয়তো কিছু বেশি আছে, হাজার হাজার লোক এখানে। তাহলে নবীকে শুধু ওলামায়ে কেরামে আমাদের সকলে আমরা তার সুপারিশ বাদে কেউ পার হইতে পারবো? কোন আলেম পারবে? কোন মুফতি সাহেব পারবে? কোন পীর সাহেব পারবে? আমরা সাধারণ মুসলমানও পারবে না। সুপারিশ কার লাগবে? প্রিয় নবী সুপারিশ লাগবে। আমাদের নবী, রক্তমাখা নবী, সাতবাঙ্গা নবী, আদরের নবী, মহাব্বতের নবী, আমাদের নবী। আমরা কি তার উম্মত? আমরা তার কি উম্মত? উম্মত কাকে বলে? তার মত, তাদের মত, নবীর সাথে একমত, তারাই নবীর উম্মত। যার মত, তাদের মত, নবীর সাথে একমত, তারাই নবীর উম্মত। তারা নবীর উম্মত। আমাদের মত প্রিয় নবী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী কেমন ছিল ওইভাবে যে আমরা করতে পারি, নবীর উম্মত হয়ে যাও। নবীর উম্মত খালি মুখে মুখে করতে হবে না, নবীর উম্মত এক। আমরা সকলে আল্লাহ সুন্নতকে মহব্বত করি, আমরা নবীর খাতি উম্মত হব। এই জন্য আমাদের সকল মুসলমানদের একই দাবি, নবীর পরে দাবি নাই। সংসদে আইন চাই, চাই কারা? সকলে চাই। যদি কালকেই ডাকে যায়, সবাই যাব, সবাই যাব। কালকে 2টা পরামর্শ আসছে, সকাল 10টার থেকে বড় বলতো যাত্রাবাড়ি মাদ্রাসা একটা পরামর্শ আছে, যাতে হুজুর ডাকছে। এরপরে বাড়িদার মাদ্রাসায় কালকে 2টার থেকে আসর পর্যন্ত আমিরি হেফাজত কালকে ঢাকায় আসবে সকালে। বাড়িদার মাদ্রাসায় ওখানে পরামর্শ আসছে। এই 2টা পরামর্শের মাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে আমরা যদি সম্মিলিতভাবে
চেষ্টা করি তো দেশের শান্তির আবহাওয়া আল্লাহ তাআলা কুদরত করে দিচ্ছেন, আরো সুন্দর হবে, আরো ভালো হবে। আর উলামায়ে কেরাম এক হয়ে যদি আপনাদের সামনে আমরা পেশ হতে পারি, আগামী দিনে বহুত খুশখবরি আপনাদের দেশের জন্য ইনশাআল্লাহ। আমি অসুস্থ, নামাজুল্লাহ কথা বলার যাই, কালকে তো দুই জায়গাতে যেতে হবে। আজকে আমি 3 জায়গায় গেছি, আসবো কি আসবো না চিন্তা করতেছিলাম। আর নিজেদের এত বড় সম্মেলন চলতেছে না, শিক্ষা শুধু আপনাদের সাথে সাক্ষাৎ করতে, দেখা করতে আসছি। উলামায়ে কেরাম বহু আছে, মানবতা হবে, আসতেছে বা এসে গেছে। আমাদের মুফতি সাকাত সুদা রাজি সাহেব, ওনারা আসতেন না, আসবেন, এসে গেছেন, রাস্তাতে আছে। তা আল্লাহ তাআলা সুবিধা রাখছে, আপনারা মন ভরে বস শুনলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমি অসুস্থ বিদায়, আমরা যে বিদায় নিয়ে যেতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবেন খতমে নবুয়ত শিল্পী গোষ্ঠী। কি জানি